আসসালামু আলাইকুম। দেখুন বাটারফ্লাই কাপড় দিয়ে কিভাবে প্যান্ট কাট সালোয়ার কাটিং করবেন। তো দেখুন আমি কিন্তু এখানে ৪ ভাঁজ করে রেখেছি। আমি আবারও দেখাইতেছি কিভাবে আমি ৪ ভাঁজ করলাম। প্রথমে আমাদেরকে দেখুন নিচে একটা পার্ট, উপরে একটা পার্ট, ২ পার্ট, তারপরে সামনে আরেকটা ভাঁজ দিয়ে আমাদেরকে টোটালে কিন্তু ৪ ভাঁজ করে নিতে হবে এবং এখানে কিন্তু অতিরিক্ত কাপড় আছে, অতিরিক্ত কাপড় দিয়ে কিন্তু আমরা সেমিস তৈরি করব। আর এই সালোয়ারটি হলো বিবাহিত মেয়েদের জন্য। তবে একটু ভালো করে খেয়াল করে কথাগুলো শুনবেন এবং কাজটি দেখবেন। তো দেখুন আমি কিন্তু ৩৯ ইঞ্চি অরিজিনাল লং। তো আমরা কত ইঞ্চি বেশি নিব? আপনারা অরিজিনাল লং থেকে ৩ থেকে ৪ ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে কাটিং করতে পারেন। সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভিডিও কিন্তু টেনে, টেনে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো দেখুন রাবার ভাঙার জন্য প্রথমে এভাবে ২ ইঞ্চিতে আমাদেরকে মার্ক করতে হবে। সবার ক্ষেত্রে ২ ইঞ্চিতে রাবার জন্য নিবেন। তো দেখুন এখান থেকে ১৬ ইঞ্চি টিপটা ধরে এভাবে ১৬ ইঞ্চি, তাহলে রাবার ভাঙার হিসাব সহকারে কিন্তু এখানে ১৮ ইঞ্চি হয়। আমরা যখন এলাস্টিক সেট করব বা কমপ্লিট করব তখন কিন্তু হাইটা ছোট হয়ে যাবে। তো দেখুন এখান থেকে কোমরের মাপ নেবেন আপনারা ১২ ইঞ্চি পরিমাণ, ৩৬ ইঞ্চি বডির জন্য। আপনারা যদি এর থেকে বেশি নেন তাহলে কিন্তু এলাস্টিক জয়েন করতে বিভিন্ন সমস্যা ফেস করতে হবে বা এলাস্টিকটা ভালোভাবে সেট করতে পারবেন না। তো দেখুন এখান থেকে আমরা ২ ইঞ্চিতে এভাবে মার্জিন করব হাইয়ের রাউন্ড শেপ দেওয়ার জন্য। এখানে কিন্তু কল্লি সেট করা হবে না। যদি এখানে আপনারা কল্লি সেট করেন তাহলে কিন্তু হাইয়ের রাউন্ড শেপটা দিবেন না। একটু বাঁকা করে কাটিং করবেন এবং কিভাবে কাটিং করতে হয় আমার পেজে কিন্তু ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। তো দেখুন এখানে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যেহেতু বিবাহিত মেয়েদের জন্য কাটিং করব, তো এখান থেকে আমরা এভাবে ১ ইঞ্চিতে এভাবে মার্ক করব। আমরা যখন জয়েন্টগুলো খুলব হাঁটু বরাবর তখন কিন্তু জয়েন দিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমি ৬ ইঞ্চি নিয়েছি পায়ের মুখ, আরও ১ ইঞ্চি আমাদেরকে বেশি নিয়ে কাটিং করতে হবে। আর আপনি যদি অবিবাহিত মেয়েদের জন্য কাটিং করেন সেক্ষেত্রে কিন্তু হাঁটুর এখানে কিন্তু ২ ইঞ্চি বা ১.৫ ইঞ্চি কিন্তু রাউন্ড শেপ দিয়ে কিন্তু কাটিং করতে পারেন বা জয়েন্টটা খুলতে পারেন। সেই বিষয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে। আপনারা অবশ্যই যদি কাজ শিখতে চান তাহলে কিন্তু ভিডিওগুলো খুঁজে, খুঁজে দেখবেন। ইনশাআল্লাহ কিন্তু আপনারা কাটিং এবং সেলাই শিখতে পারবেন। তো দেখুন এভাবে কিন্তু আমাদেরকে কাটিং করে নিতে হবে। বর্তমান যদি আমরা একটি সালোয়ার তৈরি করি সেক্ষেত্রে কিন্তু কল্লি জয়েন করতে হয়, কারণ কাপড়ের বহর খুবই কম। আপনি যদি এই পদ্ধতিতে কাটিং করেন তাহলে কিন্তু ২ গজ ২ গিরা দিয়েই আপনি সুন্দর একটি সালোয়ার ৪২ থেকে ৪৩ ইঞ্চি লং তৈরি করতে পারবেন এবং নিচের পায়ের মুখের এখানে কিভাবে ডিজাইন করতে হয় সাইডের কাপড়গুলো দিয়েও কিন্তু আপনি খুব সহজভাবে ডিজাইন করতে পারবেন বা সালোয়ারটি ডিজাইন দিয়েও কিন্তু আপনি বড় করতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু ৪টা পার্ট আমার আলাদা আলাদা হয়ে গেছে। আমাদেরকে কিন্তু অবশ্যই জয়েন দিয়ে নিয়ে সালোয়ারটি তৈরি করতে হবে। তো দেখুন আমরা এখন ডিজাইন করব পায়ের মুখের এখানে এভাবে ৭ ইঞ্চিতে আমরা ৪টি কেটে নিব। এভাবে সেম আমরা ৪টি কাপড়ের টুকরা কেটে নিব ডিজাইন করার জন্য এবং ভালোভাবে কিন্তু বোঝানো আছে পেজে। আপনারা চাইলে কিন্তু পেজটি করে এই ডিজাইনটি শিখে নিতে পারেন। ডিজাইনটি কিন্তু খুবই সুন্দর। ডিজাইন হবে এবং সালোয়ারটি কিন্তু অতিরিক্ত লং হবে। আরও নতুন, নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে